আপনি দেখেছেন গিন্নিমা? হ্যাঁ শোন, হ্যাঁ রে গাড়িতে স্কুলে যাওয়ার সময় হয়েছে, রেডি করেছিস? হ্যাঁ ঠিক আছে, ঘরগুলো কি ছিঁড়ি হয়েছে, তাড়াতাড়ি পরিষ্কার করে ফেল, বুঝেছিস? ঠিক আছে গিন্নি। সব পরিষ্কার সব। খুব সাবধান রাখতে হবে। কালু কাকা এরকম ছোটের মতন নামছে কেন? নিশ্চয়ই কিছু করেছে। আজ স্কুল যাওয়া বন্ধ, আমরা গোয়েন্দা হব। কমপক্ষে 10,000 টাকার মাল হবে। খুব সাবধানে এটা রাখতে হবে। কিন্তু কোথায় রাখি, কোথায় রাখি, কোথায় রাখি? এই জুতোর মধ্যে রাখবো। যাওয়ার সময় জুতোটা পরেই যাও। কালু ঘুরে যেতে দিকে আবার যাচ্ছে, যাই শুভ কাজটা মাটি করে শুধু কালু কালু কালু। নিজের কাজ কোনোদিন করতে পারলাম না, সারা জীবন এদের কাজই করে গেলাম। কালু কাকা চুরি করেছে, ওকে শাস্তি দিতে হবে। বাহ রাজা বাহ, সাবাস। তাড়াতাড়ি চলে আয়। কিরে এখনো স্কুলে যাসনি? সে কি কথা? তাহলে তো ডাক্তার ডাকতে হবে। কালু কালু না, ডাক্তার ডাকতে হবে না, এ আমার এমনিতেই সেরে না যায়। না, শেষে কি থেকে কি হয়ে যায়? কালু কালু আমার হয়েছে এক জ্বালা। এই তো আসছি গিন্নিমা। শিগগির একবার ডাক্তারের কাছে যা তো। এখন এখন যে আমাকে একটু ছুটি দিতে হবে গিন্নিমা। আমার ছোট ভাইটার খুব শরীর খারাপ। ওমা, সে কথা আগে বলিস কেন? মানে ঠিক আছে, যাবার পথে একবার ডাক্তারকে খবর দিয়ে যা। এই শোন, কিছু টাকা নিয়ে যা। না না না, এখন টাকার দরকার নেই। আগে ভাইটা কেমন আছে দেখে আছি। আচ্ছা কিরে, কি হলো আবার? আরে এ তো দেখছি আমারই হার। তোর জুতোর মধ্যে এলো কি করে? মানেটা আমি বলছি না, কালু কাকা যখন হারটাকে চুরি করে জুতোর ভেতরে লুকাচ্ছিল, তখন আমরা স্কুল যাচ্ছিলাম। তারপর আর কালু কাকাকে হাতে নাতে ধরার জন্য রাজা এই চাকরা বিচিটাকে ওর জুতোর ভেতরে ঢুকিয়ে দেয়। ব্যাস মা, এবার আমার পেট ব্যথা সেরে গেল। ছি ছি কালু, ছি, শেষ পর্যন্ত তুই চুরি করলি? চুপ কর। তোর মতো অবিশ্বাসী মানুষের চাইতে ওই জানোয়ারগুলো অনেক বেশি বিশ্বাসী। তুই ছুটি চেয়েছিলি না? যা, তোকে একেবারে ছুটি দিয়ে দিলাম। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। আমার চোখের সামনে থাকবি না, বেরিয়ে যা বলছি।